2025 সালের 13 জুন শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতায় এক ভয়াবহ বাঁক নিয়েছে। ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামক সামরিক অভিযানে ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি এবং IRGCর অন্যান্য শীর্ষ কমান্ডার যেমন গোলাম আলী রশিদ, মোহাম্মদ কাজিমি সহ মোট 7 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। পাশাপাশি ইরানের 6 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী, যাদের মধ্যে অন্যতম ফেরিদুন আব্বাসি, বোমা হামলায় প্রাণ হারান। ফলে ইরানের সামরিক নেতৃত্বে এক বড় ধস নেমেছে এবং তাদের পরমাণু কর্মসূচিও কার্যত স্থবির হয়ে পড়ে। এই হামলায় ইরানের মোট 224 জন নিহত এবং 1277 জনের বেশি আহত হয়, যার মধ্যে বহু সাধারণ নাগরিকও রয়েছে। তেহরান, ইস্পাহান ও কোম সহ বিভিন্ন শহর থেকে প্রায় 1 লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য স্থান ত্যাগ করতে বাধ্য হয়। তীব্র জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট এবং সাইবার আক্রমণ যুক্ত হয়ে ইরানের নাগরিক জীবন পুরোপুরি ব্যাহত হয়ে পড়ে। ইরান এই হামলার পাল্টা জবাব দেয় অপারেশন ট্রু প্রমিস 3 নামের প্রতিশোধমূলক অভিযানে, যেখানে তারা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের ওপর হামলা চালায়। তেল আবিব, হাইফা, পেতাহ তিকভা ও রাজধানী ইয়েরুশালেম সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যাতে বেশ কিছু শহরের আবাসিক ভবন, স্কুল, হাসপাতাল ও বাজার আংশিকভাবে ধ্বংস হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো অনেক ক্ষেপণাস্ত্র বাধা দিলেও কিছু ক্ষেপণাস্ত্র ঢুকে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। এতে ইসরায়েলে অন্তত 23 জন নিহত ও প্রায় 592 জন আহত হয়েছে। যুদ্ধের এই ধাপে ইরান সামরিক ও পরমাণু দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত হলেও উভয় দেশের সাধারণ জনগণের ওপরই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে। অর্থনীতি, জীবনযাত্রা ও পরিকাঠামোগত বিপর্যয়ের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত মানুষের মনে আতঙ্ক ও অনিশ্চয়তা গভীরভাবে প্রথিত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান এখনও বাস্তবায়ন হয়নি, বরং উভয় দেশই নিজেদের অবস্থানে অনড় থাকায় সংঘর্ষের আরও বিস্তারের আশঙ্কা জোরালো হচ্ছে।